সরকার দল হিসেবে বিএনপি তাদের শুরুটা করেছে জুলাই সনদ ভঙ্গের মধ্য দিয়ে। এটা আগামীতে বাংলাদেশের মানুষের কাছে বিএনপি কিন্তু ভালো বার্তা দিল না। জুলাই সনদ বাস্তবায়ন অনুযায়ী সংসদের স্পিকার সরকারি দল থেকে হলেও ডেপুটি স্পিকার কিন্তু বিরোধী দল থেকে হওয়ার কথা ছিল, কিন্তু আমরা আজকে দেখলাম যে ডেপুটি স্পিকার দেওয়া হয়েছে ব্যারিস্টার কায়সার কামালকে, যিনি বিএনপি সমর্থিত একজন এমপি। তো সেই জায়গা থেকে আজকে প্রথম দিন থেকে ইভেন আপনারা দেখবেন যে আজকে স্পিকার এবং ডেপুটি স্পিকারকে শপথ পড়িয়েছেন ফ্যাসিস্ট সরকারের রাষ্ট্রপতি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আমাদের যে সীমাবদ্ধতাটা ছিল পরিবেশ পরিস্থিতির কারণে, এত দিন পরে একটা নির্বাচনেও যখন সেই ফ্যাসিস্ট সরকারের রাষ্ট্রপতির দ্বারা শপথ পড়ে আমাদের এই যে বিএনপি সরকার বা এই যে নতুন সরকার তারা তাদের কার্যক্রম শুরু করে, আবার তারা ওই পূর্বের যে স্বৈরাচারীর যে লেজ, সেই লেজ টেনে ধরে তারা এই সরকারের কার্যক্রম শুরু করলো, যেটা আমাদেরকে অত্যন্ত মর্মাহত করেছে। Korean super spicy flavor Mr. Noodles. Oh bro, what a chat. আমরা স্পষ্ট করে বিএনপির উদ্দেশ্যে এবং বর্তমান সরকারের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আমরা বাংলাদেশের জনগণ, শুধুমাত্র বিরোধী দল না, পুরো বাংলাদেশের জনগণ এমনকি বিএনপিরও অসংখ্য তাদের সমর্থক শুভাকাঙ্ক্ষী গণভোটে হ্যাঁর পক্ষে রায় দিয়েছে। গণভোটে হ্যাঁ মানে হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন হতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন মানে হচ্ছে সংস্কার হতে হবে এবং গণহত্যার বিচার হতে হবে। এই কাজগুলোকে উপেক্ষা করে বিএনপি এবং এই সরকার যদি মনে করে তারা এই বাংলাদেশে জনগণের বিপক্ষে গিয়ে রাজনীতি করে তারা টিকে থাকতে পারবে, এই সরকারকে টিকিয়ে রাখতে পারবে, সংসদ স্বাভাবিকভাবে ফাংশন করবে, এটা কখনোই সম্ভব নয়। বরং বর্তমানের মানুষ তাদের জায়গা থেকে স্পষ্টভাবে এটা সব সময় মাথায় রাখবে যে তারা এই অভ্যুত্থানটাকে অল্প কিছুদিন আগে প্রত্যক্ষ করেছে, অংশগ্রহণ করেছে। কেউ যদি কোনো একটা দল যদি তাদের দলীয় স্বার্থ বাস্তবায়ন করতে চায়, আবার ক্ষমতার মোহে ডুবে স্বৈরাচারের পথে হাঁটতে চায়, তাহলে বাংলাদেশের জনগণ এবং আমরা বিরোধী দল একসাথে ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিরোধ করব।